আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে একদম তেল ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়া, ভিনেগার ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা অসম্ভব মজার হয় আর বানানো খুবই সোজা। এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এখনই সময় আচার বানানোর। কাঁচা আমের ঝুরি আচারটি বাচ্চারা খুবই পছন্দ করবে। খুব সহজভাবে রেসিপিটা তুলে ধরবো। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মূল পর্বে। আমি কিভাবে তৈরি করছি মজাদার কাঁচা আমের ঝুরি আচারটি। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ফ্রেশ কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা পিলারের সাহায্যে উপরে যে খোসা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটা বটি দিয়েও করতে পারবেন। উপরের যে সবুজ অংশটা আছে সেটা খুব ভালোভাবে ফেলে দিতে হবে যেন সবুজ অংশ না থাকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিলে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো আম এইভাবে পিলারের সাহায্যে ছিলে নিব। সবগুলো আম আমি এভাবে ছিলে নিয়েছি। দেখতে পাচ্ছেন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি। দেখতে পাচ্ছেন এই গ্রেটারগুলো কম বেশি সবার বাসায় থাকে। মোটা যে গ্রেটারের যে অংশটা আছে সেটা দিয়ে আমগুলোকে আমি গ্রেট করে নিব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা বটি দিয়ে কুচি কুচি করে নেবেন, এরকম তাহলেই হবে। তো এভাবে করে সবগুলো আম আমি গ্রেট করে নিব। আর একটু লম্বাভাবে যেন পরে একটু খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন একটু লম্বাটে করে আমি গ্রেট করে নিয়েছি। তো সবগুলো আম আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব আচার তৈরি করার জন্য। একটা প্যানের মধ্যে আমি সবগুলো কুচি করা আম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি প্রথমে চিনি অ্যাড করে নিব। আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি তাই এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ আম নেবেন তার অর্ধেক আপনারা চিনি নিয়ে নেবেন। এখন আমি চিনিগুলোকে খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে এই আমগুলোকে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে, চিনিটা একদম গলে গিয়েছে। অনেকে বলতে পারেন এখানে গুড় দেওয়া যাবে কিনা। হ্যাঁ, গুড়ও দেওয়া যাবে। গুড় দিয়ে আচারটা তৈরি করতে পারবেন, তবে চিনি দিয়ে করলে ভালো লাগবে। তো এখন সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এতে কালারটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। তারপর 1/2 চা চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় চুলার জালটা আমি জ্বালিয়ে দিয়েছি। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি এতে ঝালটাও একটু আসবে। দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। তো নেড়ে চেড়ে এই যে চিনির পানিটা আছে সেটা আমি কমিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার জালটা মিডিয়াম লো আছে। তারপরে এই আচারটা তৈরি করতে হবে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে, চিনির কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। চিনির পানিটা যখন ঘন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরাটা ভালোভাবে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে আমি আরও এইটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। আচার নামানোর 2 মিনিট আগে আমি এখানে 5 ফোড়ন এবং কিছুটা শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তো এই গুঁড়াটা আমি এখানে দিয়ে দিব। আমি পুরোটা দিব না, 1 চা চামচের মতো দিয়ে দিব। এই ভাজাটা আমি দেখাইনি। এখানে 5 ফোড়ন এবং 2টা মরিচ আমি খুব ভালোভাবে ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। আর আচারের মধ্যে অবশ্যই 5 ফোড়নটা দিতে হবে, নয়তো আচারের যে একটা ফ্লেভার সেটা আসবেই না। তো দেখতে পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আরও 2 মিনিট জাল করে আমি চুলার জালটা নিভিয়ে দিব। এর ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন চিনির পানিটা অনেক ঘন হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পরের অবস্থাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনির পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং আঠা আঠা হয়ে গিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে। এখন এই আচারটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিচ্ছি। একটা কাচের বয়াম খুব ভালোভাবে শুরুতে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে শুকিয়ে তারপরে শুকনো বয়ামের মধ্যে এই আচারটা দিয়ে দিবেন। আর এই আচারটা আপনারা 3 থেকে 6 মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। আর অবশ্যই নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিবেন। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আম ফুরিয়ে যাওয়ার আগেই আচারটা বানিয়ে নিন। আর এই আচারটা অসম্ভব মজার হয়, বাচ্চারা খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। সবাই